বক্রেশ্বর শেষ, এবারে আমরা ম্যাসেঞ্জরের দিকে যাচ্ছি। তো সবে যাত্রা শুরু হলো। তো ফাইনালি বক্রেশ্বরে পুজো দেওয়া শেষ করে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ম্যাসাঞ্জোরের দিকে। ম্যাসাঞ্জোরের ড্যামটা দারুণ সুন্দর এবং সেটা আমার মায়ের দেখা হয়নি, তো সেজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সূর্য মাথার ওপরে উঠে গেছে, চারপাশটা বেশ গরম অনুভূতি হচ্ছে, কিন্তু তবুও একটা হালকা ঠান্ডা আমেজ কিন্তু রয়েছে, কারণ জানুয়ারি মাসের ওই 27-28 তারিখ নাগাদই আমরা কিন্তু যাত্রাটা করেছিলাম। গ্রাম বাংলার সুন্দর ও মনোরম প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি ঝাড়খণ্ডের বর্ডারের দিকে। এটি রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডের মতন স্টাইলের বাড়িঘরগুলি দেখা যাচ্ছে। এই যে যেখানে একটু আগে বাড়িঘরগুলো দেখছেন এবং এখনো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই কিন্তু ঝাড়খণ্ডে এই ধরনের বাড়িঘর বেশি দেখা যায়। এটা প্রাচীনকাল থেকেই ঝাড়খণ্ডের লোকজন এই ধরনের স্টাইলের বাড়িঘর বানায়, এবং আমাদের বেঙ্গলের যে বাড়িঘরগুলো হয় মাটির গ্রাম বাংলার, সেগুলো একটু অন্যরকম ধাঁচের। তো সুন্দর একটা দুর্দান্ত জায়গায় পৌঁছে গেলাম এবং এখান থেকেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। দু সাইডে ধান ক্ষেত এবং চারপাশে সবুজে ঘেরা। দেখতে থাকুন, সাথে থাকুন সুরাজ ব্লগের সাথে। ঝাড়খণ্ডের তো ধান বেশি হয় না, হয় বেশি ঝাড়খণ্ডে? সবই ধান হয়। এটা ঝাড়খণ্ড না, এটা আমাদের এটা বেঙ্গলি পড়ছে। এখন এগুলো সবই ধান হয়, ধান শস্য সব। ঝাড়খণ্ডে ধান কম হয়, ধান কম হয়। ঘর শুকোচ্ছে রাস্তায়। তেল ভরে নিয়ে আসলো, মানে এদিকে পাম্প আছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। পুরো জঙ্গল এই সাইডটা। এটা অন্য রাস্তা না, ও বলছে ব্যাক করছি, কিন্তু এটা সাইড দিয়ে পেট্রোলটা তো দরকার না। তাছাড়া আমাদেরকে এইদিকে যেতে হবে। আচ্ছা, তাছাড়া আমাদেরকে এইদিকে যেতে হবে। ওই 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 ব্রিজটা, একটা ব্রিজ পড়বে সামনে, ওইটা ওই রাস্তাটা দিয়ে ওঠা যায় তো? এইটা দিয়ে যেটা চল, মানে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে আসছি না, এইটা দিয়ে আমাদেরকে বেরোতে হতো, কারণ যেহেতু ওই মানে আমরা ম্যাসেঞ্জার ওই রাস্তাটা ধরবো, মেনটা ধরবো। আচ্ছা, এদিকে আমরা যেটা সিউড়ি দিয়ে বেরিয়ে আসলাম, ঠিক আছে, আমরা এখানে না আসলে সিউড়ি থেকে আমরা ম্যাসেঞ্জার ঢুকতাম, এটাকে রানীর শহর থেকে আমরা ম্যাসেঞ্জার ঢুকে যাবো আর সিউড়ি ঢুকে যাবো। বেসিক্যালি যে রাস্তাটা দিয়ে আমরা নর্মালি ম্যাসেঞ্জার যাই, সেই রাস্তাটা আজকে দেখলাম যে ভেতরকার শর্টকাট রাস্তাটা ক্লোজ, তো সেই জন্য আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এবার ফিউল একটু কমে গেছিল গাড়ির, তো সেক্ষেত্রে আমরা ফিউল নেওয়ার জন্য আর একটা জায়গার রাস্তা ধরলাম, যে রাস্তাটাও ম্যাসেঞ্জারের কাছেই যাচ্ছে, কিন্তু ওটা একটা মেন রাস্তায় উঠবে, তো সেখানে আমরা তেলটা আমরা গাড়ির ফুল করে নিতে পারবো। তো যার জন্যই, বাট এই রাস্তাটা তো ঝুঁকে বেশ ভালো লাগলো, দু সাইডে বেশ জঙ্গল জঙ্গল মতন। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে আমরা তেলটা ভরিয়ে নিই, সেটাই হচ্ছে মেন। গাড়িতে তেল ভরানো কমপ্লিট করে আমরা কিন্তু ময়ূরাক্ষী রিভার ক্রস করছি। এই ময়ূরাক্ষী রিভারের ওপরেই কিন্তু রয়েছে ম্যাসাঞ্জোর ড্যাম, আর এই ময়ূরাক্ষী রিভার ক্রস করে আমরা কিন্তু ম্যাসাঞ্জোর রোড ধরে নেব, যে রোডটা কিন্তু সোজা ম্যাসাঞ্জোর ড্যাম যাচ্ছে এবং তারপর সেই রাস্তা এগিয়ে যাচ্ছে ডুমকার দিকে। আমরা যদিও ম্যাসাঞ্জোর ড্যাম অবধি যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন শুষ্ক চর পড়া নদী। এই নদীর জল কম থাকাটাই খুব স্বাভাবিক, কারণ ড্যাম তৈরি করাই হয়েছে বেশি পরিমাণে জল ধরে রাখার। বর্ষার যখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যখন ড্যামের জলের স্তর অনেক উঁচুতে উঠে যায়, তখন আস্তে আস্তে একটার পর একটা বড় বড় লক গেট খোলা হয়, যার ফলে এক্সেস জলকে পাস করিয়ে দেওয়া হয়।
তো আপনারা সবটাই দেখতে পাবেন এবং খুব সুন্দর একটা জায়গা। এটা শীতকালে যাওয়ার মতনই জায়গা, গরমকালে অসম্ভব। এখানকার যে পরিমাণ গরম থাকে, তাপপ্রবাহ থাকে, গরমকালে এইখানে না যাওয়াটাই শ্রেয়। শীতকালের জন্য মনোরম জায়গা। কুচ্চি নদীর ঝর্ণা এই ম্যাচটা হবে কি হবে? ওই ঝর্ণা টর্ণা দেখা যাবে, ওই ড্যাম থেকে যে জলটা পড়ছে সেটা দেখতে পাবে। আচ্ছা উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাবো। উশ্রী এখানে না, হ্যাঁ উশ্রী ওয়াটারফলস অন্যদিকে। দেওঘরের ওই রোপওয়েটা খুব খারাপ। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন চারপাশে দূর দূরান্তের যে বড় বড় মাঠ, ধান ক্ষেত দেখা যাচ্ছে, সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে সীমিত হয়ে আসছে এবং ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যাচ্ছে। কারণ ম্যাসাঞ্জোর ড্যামটার কাছে কিন্তু বড় বড় পাহাড় আছে। সেই পাহাড়ের ওপর থেকে গিয়েই কিন্তু ম্যাসাঞ্জোরে ওঠা যায়, ড্যাম্পের ওপরে ওঠা যায়। এবং সেই পাহাড় ঘিরেই রাস্তা আবার পেছন দিকে দুমকার দিকে চলে গেছে। ঝাড়খণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে ঝাড়খণ্ড একটা মালভূমি উপত্যকা জাতীয় একটা জায়গা। রাস্তাটা যদি দেখেন, রাস্তাটা কিন্তু পুরোপুরি সোজা নয়, গাড়ি কিন্তু খুব জোর গতিতে চলেছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর পাহাড় অলরেডি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। এবং এই রাস্তাতেও যদি আপনি তাকান, সেই রাস্তাও কিন্তু আপ ডাউন, মানে রাস্তা কিন্তু সমান নয়। তো এইবার কিন্তু আমরা একদম ম্যাসাঞ্জোরের কাছেই চলে এসেছি। এই দেখুন আমরা অলরেডি পাহাড়ে উঠছি। এই মোড়টা ক্রস করলেই কিন্তু আমরা গাড়ি থেকে নামবো। ম্যাসাঞ্জোর কিন্তু এসে গেছি, দেখুন এসে গেছি। দেখো ঠিক আছে, রাখলাম। ওটিকে যাবেন তো? না, যাবেন তো ঘুরির পাশে ওই পাহাড়ে নামিয়ে দেবো। যাবেন তো চলো। না না যেতে হবে না, যেতে হবে না। সুন্দর না? আচ্ছা মায়ের মাথায় একটু ছাতা ধরো। এদিকে দেখো, আমি তো তাকাতে পারছি না রোদ্রে। বাবা ম্যাসাঞ্জোরের ড্যামে কিন্তু চলে এসেছি, আর তার সাথে এখানে চারপাশের সৌন্দর্যটা তো দেখতেই পাচ্ছেন, কি অপূর্ব। এদিকে দেখো, একটা দিকে এরকম ময়ূরাক্ষীর জল দেখাচ্ছি, একটা দিকে এতটা উঁচু, এদিকে বোটিং হচ্ছে, কেউ চাইলে বোটিংও করতে পারে, বাট আমরা বোটিং করব না, আমরা জাস্ট ড্যাম্পের ওপর দিয়ে ঘুরব। আর এগুলো লক গেটের, আর এদিকটা হচ্ছে নিচু, এখান থেকে কনসেন্ট্রেটেড জল ছাড়া হচ্ছে, যতটা প্রয়োজন ততটা ফোর্সে জল বেরোচ্ছে। এখানে
জলবিদ্যুতের জায়গা টায়গা নিশ্চয়ই আছে নিচে। অনেকেই নিচে নামছে, ওখানে জায়গাটা খুব সুন্দর, ভালো ছবি টবির জন্য। বাট আমরা এখন নিচে নামবো না, সাথে মা আছে, মা আছে তাই নিচে নামলে অসুবিধা হয়ে যাবে, মায়ের পায়ে ব্যথা, নিচ থেকে উঠতে পারবে না উপর দিকে। আসছেন সুদীপের সাথে, মুখটা ঢেকে রাখলে চলবে? চলো তোমরা ওদিকটা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। আর নাহলে এদিক করে, এদিকে মুখ করে, এদিকে মুখ করে দাঁড়াও, হ্যাঁ সেলফি নেব। এখানে প্রচুর টিয়া রয়েছে, আর ওটা হচ্ছে কন্ট্রোল রুম। এই যেগুলো উড়ছে এগুলো সব টিয়া পাখি। কত টিয়া পাখি উঠছে। কত টিয়া পাখি দেখেছো? এখানে কি টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে প্রচুর। ম্যাসেঞ্জার ঘোরা শেষ, আমরা এবার ব্রিজ পার করে আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবার ফেরার পালা। আমাদের ভিডিও এতটুকুই ছিল। সুরাজ ব্লগের সাথে থাকুন, পাশে থাকুন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বলো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ।